হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে ক্লার্কশিপের এক্সাম ডেট কবে হতে পারে সেটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটাতে আমি কমপ্লিটলি অ্যানালাইসিস করব যে ক্লার্কশিপ এক্সাম ডেট কবে হতে পারে। এর আগে আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিও দিয়েছি যেখানে আমি মিসলেনিয়াসের এক্সাম ডেটটা কিন্তু প্রবাবল ডেট যেটা আমার ওপিনিয়নে হয় সেটা কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। এই ভিডিওটাতে ক্লার্কশিপের এক্সাম ডেট কিন্তু একটু আমি ক্লিয়ার করে কিন্তু বলে দেবো যে কবে নাগাদ এটা হতে পারে। যদিও এটা সম্পূর্ণ আমার মতামত, তোমাদের ওপিনিয়ন যেটা হবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটাকে শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে সবাই কানেক্ট হতে পারে। আর একটা লাইক করতে ভুলবে না, যাতে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগছে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুল না। ঠিক আছে? না, প্রথমে আসি এক্সাম ডেটের অ্যাকচুয়াল রিজন। আমি কেন বলছি যে এক্সাম ডেট এই দিন হতে পারে তার রিজনগুলো শোনো। প্রথম কথা তো ইলেকশন কমিশন না এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট, তোমরা জানো ইলেকশনে আগে আগে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং প্রত্যেকটা অথরিটির ওপরে একটা এমসিসি রুল চালু করে। যার কারণে এখানে একটা রুলস চালু হয়ে যাওয়ার পর, মানে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার কারণে কখনো কিন্তু কোনো অর্গানাইজেশন কোনো এক্সাম বা কোনো ভ্যাকেন্সি বা এই সমস্ত কিছু ডিক্লেয়ার করতে পারে না। কারণ তাতে কি হয়, ভোটের রেজাল্টের উপরে একটা বায়াসনেস ক্রিয়েট হয়। বাট এই ক্ষেত্রে কিন্তু এই বছর একটু নতুন চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। সেটা হচ্ছে পিএসসি ভোটের আগে যে সমস্ত ভ্যাকেন্সি রিলিজ করেছিল সেগুলো পিএসসি কে বলা হয়েছে তারা চাইলে কিন্তু কন্ডাক্ট করতে পারে। অর্থাৎ ভোট চলাকালীন কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু কন্ডাক্ট করা যেতে পারে। না, এবার একটু রিয়েলিটিতে আসি। ঠিক আছে? ভোট যেটা এন্ড হচ্ছে সেটা হচ্ছে 4 তারিখ, জুনের 4 তারিখ। তার মানে হিসেব অনুযায়ী জুনের 4 তারিখের আগে কোনোভাবে কিন্তু কোনো এক্সাম কন্ডাক্ট করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? বিকজ অফ দ্যাট জুনের 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোবে। তার আগে সমস্ত স্কুলগুলোতে সেন্ট্রাল ফোর্স থাকবে এবং প্রত্যেকটা জায়গাতে কিছু ভায়োলেন্স কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। তাই কোনোভাবে সম্ভব নয় যে জুনের 4 তারিখের আগে কোনো এক্সাম কন্ডাক্ট করা পিএসসির পক্ষে। প্লাস তোমরা জানো সরকারি সমস্ত কর্মচারীরা, বিশেষ করে টিচাররা ভোটে কিন্তু খুব পার্টিসিপেট করে। তো তাদেরকেও কিন্তু আমরা অ্যাভেলেবেল কিন্তু পাবো না। তাই পিএসসির পক্ষে ইলেকশন কমিশনের রুল থাকলেও পিএসসির পক্ষে এক্সাম কন্ডাক্ট করা কিন্তু সম্ভব নয়। এবার 3 নম্বর পয়েন্টে আসি। পোস্ট পোল ইস্যু কিন্তু টিল জুন পর্যন্ত কিন্তু কন্টিনিউ হবে। অর্থাৎ 4 তারিখে ভোট হয়ে যাওয়ার পরেও আমরা যদি জুন মাসের শেষ দিন পর্যন্ত তুমি যদি দেখে যাও, তাহলে সেখানে পোস্ট পোল ভায়োলেন্স কিন্তু চলতে থাকবে। সো এর ফলে কি হবে, বিভিন্ন জায়গাতে হিংসার ঘটনার কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা যদি দেখি যে 144 ধারা কোথাও চালু হচ্ছে, কোথাও অনেক ইস্যু হয়েছে, কোথাও কোথাও এরকম জায়গা থাকবে যেখানে ইলেকশন কমিশন জুন পর্যন্ত কিন্তু সেন্ট্রাল ফোর্সকে কিন্তু বসিয়ে রাখবে। তো সেক্ষেত্রে স্কুল অ্যাভেলেবেল পাওয়া কিন্তু একটা অনেক বড় ইস্যু। কারণ ক্লার্কশিপে বহু স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তাই টিল জুন পর্যন্ত আমরা যদি দেখি, তো এই সেন্ট্রাল ফোর্স যেহেতু থাকবে জুন পর্যন্ত, তাই কোনোভাবে কিন্তু জুন পর্যন্ত কিন্তু এক্সাম হওয়া সম্ভব নয়। এবার আসি এর পরের ঘটনা। এরপরে যেটা থাকবে, পিএসসি ক্লার্কশিপের আগে যদি দেখো মিসলেনিয়াসের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে রিলিজ হয়েছিল। তার মানে পিএসসি কে জুনের পরে যদি প্রথম এক্সাম প্রায়োরিটি দেখা হয় বা প্রথম এক্সাম দেওয়ার ক্ষেত্রে যদি ফোকাস করে, তাহলে সেটা হচ্ছে কিন্তু মিসলেনিয়াসের প্রিলিমস এক্সাম। তার মানে আমরা বলতে পারি মিসলেনিয়াসের প্রিলিমস এক্সাম হওয়ার পরে, মানে আফটার মিসলেনিয়াস এক্সাম, এই ক্লার্কশিপ কিন্তু এক্সামটা কিন্তু কন্ডাক্ট হবে। তাই এটা কোনোভাবে সম্ভব নয় যে ক্লার্কশিপ মিসলেনিয়াসের আগে হচ্ছে, তাহলে মিসলেনিয়াসের পরেই কিন্তু ক্লার্কশিপ হচ্ছে। এবার যদি দেখি তাহলে প্রথম এক্সাম জুনের পরে আমরা যদি দেখি সেটা হবে মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম। তার এক্সাম ডেট হোপফুলি হতে পারে যে জুলাই মাস বা আগস্ট মাস বা জুলাইয়ের পরে হতে পারে। তার মানে আমরা যদি দেখি, হয় মিসলেনিয়াস এক্সাম জুলাইয়ের আহ, আগে হবে, অর্থাৎ জুলাইয়ের লাস্ট উইকে হতে পারে, অথবা আগস্টের ফার্স্ট উইকে হতে পারে। তার মানে হিসেব অনুযায়ী আগস্ট পর্যন্ত কিন্তু কোনোভাবে মিসলেনিয়াস এক্সামের পরে ক্লার্কশিপ এক্সাম নেওয়া কন্ডাক্ট করা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আগস্ট পর্যন্ত মিসলেনিয়াসই কিন্তু মেন প্রায়োরিটি থাকবে। এবার অবভিয়াসলি দুটো এক্সামকে পরপর কন্ডাক্ট করা তো কখনো পিএসসির পক্ষে সম্ভব হবে না। তাই যদি আমি ধরে চলি যে জুলাই মাসের লাস্ট উইকে অথবা আগস্টের ফার্স্ট উইকে মিসলেনিয়াস এক্সাম হয়, তারপরে মিনিমাম না হলেও 4টে উইকের কিন্তু একটা গ্যাপ দরকার, মানে আবার সবকিছু প্রসিডিওরে নিয়ে আসতে গেলে অ্যাটলিস্ট 1 মান্থের গ্যাপ দরকার। তার মানে আমার হিসেবে এই ক্লার্কশিপ এক্সাম আগস্ট মান্থের শেষে অথবা সেপ্টেম্বর মান্থের কিন্তু শুরুতে কিন্তু হবে। ঠিক আছে? এবার এক্ষেত্রে আমার একটা বড়সড় কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই এক্সাম আরো পেছোতে পারে। তার মানে আগস্টের লাস্ট উইক এবং বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক, যেটা মেন এক্সামের ডেট আমি বলছি, সেই এক্সাম ডেট কিন্তু আরো পেছোতে পারে। কেন না, ইলেকশন কমিশন দেখো অলরেডি যে অ্যানাউন্সমেন্টটা করেছে যে পিএসসি তার নিজের মতো করে এক্সাম কন্ডাক্ট করতে পারবে,
কিন্তু সেটা রুলটাকে কাজে লাগাতে পারছে না পিএসসি। তো তার ফলে প্রথমে মিসেলিনিয়াস এক্সামের পরে এদের কাছে অনেক সময় দরকার সব জিনিসগুলোকে আবার প্রসিডিওরে নিয়ে আসার জন্য। প্লাস তোমরা জানো যে কিছুদিন আগে পিএসসি কিন্তু টেন্ডার রিলিজ করেছে। টেন্ডার রিলিজ করেছে কিসের জন্য? না ফর্ম ফিল আপের জন্য, এবং তোমরা জানো যে যত ওএমআর আছে সেগুলোকে স্ক্যান করার জন্য, এগুলোর জন্য একটা টেন্ডার রিলিজ করা হয়েছে। তার মানে এই টেন্ডারের রেজাল্টও আস্তে আস্তে কিন্তু মিনিমাম 2 to 3 মান্থস কিন্তু লেগে যাবে। তার মানে হিসেব লাগাও মিসলেনিয়াসের আরো 2 মাস পরে কিন্তু এক্সাম হওয়ার চান্স আছে ক্লার্কশিপের। এরপরে এক্সামে তোমরা জানো ফুড এসআই এক্সামের উপরে কোর্ট কেস লাগানো হয়েছে, কোর্ট কেস হয়েছে। এখন সেই কেসের শুনানি এখনো বাকি আছে, সেই কেসের রেজাল্ট আসতে এখনো বাকি আছে। সেই কেসের রেজাল্ট যদি আসে আর সেখানে যদি পিএসসি কোনোভাবে ইনভলভ হয় বা কোনো প্রবলেম হয়, পিএসসি তো ইনভলভ রয়েছে, যদি প্রবলেম হয় তাহলে কিন্তু পিএসসি এই সব এক্সামগুলোকে কিন্তু ঝুলিয়ে দেওয়ার চান্স আছে, তাই না? বা সব এক্সামগুলো ঝুলে যাওয়ার চান্স আছে। তার মানে মিসলেনিয়াস এক্সাম জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে হয়ে যাওয়ার পরে মিনিমাম 3 to 4 মান্থসের গ্যাপ কিন্তু হতে পারে। আমি বলছি যে ফর হচ্ছে লঙ্গার পার্সপেক্টিভ যদি দেখি আমরা, এটা আরো সময় যেতে পারে। এছাড়া তোমরা জানো পিএসসির অ্যাটিটিউড কেমন? পিএসসি এমনিতেই লেথার্জিক, সব কিছুতেই তুমি দেখবে একটু ধীরে সুস্থে করতে থাকে। এত তাড়াহুড়ো কিছু থাকে না। যেখানে করাপশনের ব্যাপার আছে সেখানে তাড়াহুড়ো থাকে এদের, কিন্তু নর্মালি কিন্তু এদের এত তাড়াহুড়ো থাকে না। তো তাহলে লজিক্যালি আমরা যদি দেখার চেষ্টা করি, এই এক্সাম কিন্তু টিল আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের কাছে সময় আছে। তাহলে এখন চলছে কিন্তু মার্চ মাস, তাহলে এখনো তোমাদের কাছে এপ্রিল সময় আছে, মে আছে, জুন আছে, জুলাই আছে এবং আগস্ট আছে। তার মানে 5 মাসের কাছাকাছি কিন্তু তোমাদের কাছে এখনো টাইম আছে। 5 মান্থসের মধ্যে কিন্তু এক্সাম হওয়ার চান্স আছে, যদি না পিএসসি এই লেথার্জিক বা এই কোর্ট কেস বা এই টেন্ডারে কিছু রেজাল্ট ভুলভাল না আসে, তাহলে কিন্তু 5 মাসের মধ্যে কিন্তু এক্সাম হবে। আর জেনে রাখো পিএসসির যে গতবারের এক্সাম মানে ফুড এসআই এক্সাম, সেটাতে কিন্তু ফেয়ার এক্সাম হয়নি। তো অবভিয়াসলি ফেয়ার এক্সামকে আমাদের দাবি করতে হবে, আমাদের লড়াইগুলোতে পার্টিসিপেট করতে হবে। 2 এপ্রিল একটা লড়াই হচ্ছে, তাতেও কিন্তু পিএসসি অফিসের সামনে জমায়েত হচ্ছে সবাই, তাতে পার্টিসিপেট করতে হবে। এই পিএসসির করাপশনগুলো যদি ঠিকঠাক না হয়, সলভ না হয়, তাহলে আমার মনে হয় না সামনের এক্সামগুলো খুব একটা বেশি ফেয়ার কিছু হবে। এই এক্সাম ফেয়ার কন্টিনিউ করবে এরা। তো হোপফুলি এটার আগে খুব নিশ্চয়তা দরকার, এই করাপশনের কিন্তু একটা বন্ধ হওয়ার খুব দরকার আছে। যদি পিএসসির কারাপশন বা এই সমস্ত এক্সাম বা কোর্ট কেস বা এই টেন্ডার, এগুলো যদি সবকিছু ঠিকঠাক টাইম মতো হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্সাম কিন্তু আগস্ট মাসের পরে কিন্তু হওয়ার চান্স রয়েছে। হয় আগস্টের লাস্ট উইকে হবে, না হলে সেপ্টেম্বর মাসে কিন্তু এক্সাম হওয়ার চান্স রয়েছে। সো হোপফুলি এই অ্যানালাইসিসটা তোমরা বুঝতে পারলে। মিসলেনিয়াস এক্সাম জুলাইয়ের এন্ড অথবা আগস্টের ফার্স্ট উইক, আর ক্লার্কশিপ এক্সাম হয় আগস্টের এন্ড অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক। এটা একটা অ্যানালাইসিস আমি আমার ওপিনিয়নে কোথাও একটু অ্যানালাইসিস করে কিন্তু পেয়েছি। হোপফুলি তোমাদের ওপিনিয়ন আলাদা হতে পারে, সেটা তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দাও, সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে জানিয়ে দাও। আর মাস্ট কিন্তু শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।